দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল সরকারের পতন ঘটাতে গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিএনপি রোড মার্চ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো বলে দাবি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। এবং অবশেষে লিবিয়ার সাবেক নেতা কর্নেল গাদ্দাফি এনটিসি যোদ্ধাদের হাতে নিহত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দ আতিক। সরকারের পতন ঘটাতে গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের উত্তরাঞ্চলে রোড মার্চের প্রথম দিন বগুড়ার জনসভায় তিনি এ আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি চেয়ারপারসন। আমাদের গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রফিকুজ্জামানের রিপোর্ট। রোড মার্চের বিশাল বহর বগুড়ায় পৌঁছানোর আগেই লাখো সমর্থকের ভিড়ে বগুড়া শহর জনসমুদ্রে পরিণত হয়। পাশাপাশি জনসভাস্থল আলতাফুন্নেসা খেলার মাঠ উপচে পড়ে শহরের সবগুলো রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়। সকাল থেকেই বগুড়ার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে উপস্থিত হয় জনসভাস্থলে। লাখো মানুষের বিশাল জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান। এর আগে সকালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ও সমমনা দলগুলোর দ্বিতীয় রোড মার্চ ঢাকা থেকে উত্তরাঞ্চলের পথে রওনা হয়। পথে পথে 4 দলের কর্মী ও সমর্থকরা স্বাগত জানায় গাড়িবহরকে। রোড মার্চের বহরটি বেলা 12:15টার দিকে গাজীপুরের কালিয়াকুরে পৌঁছালে সেখানের পথসভায় বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের নির্বাচনের আশাকে গুড়ে বালি বলে মন্তব্য করেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা করেন, আর না হলে এই দেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনাদেরকেও যদি গণতন্ত্রের টিকে থাকতে চান আপনাদেরকেও সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। রোড মার্চের বহরটি টাঙ্গাইলের ভুয়াপুরে পৌঁছালে হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। ভুয়াপুর স্টেশন মাঠে পথসভায় বিরোধী দলীয় নেত্রী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন। এরপর সিরাজগঞ্জের হাটির কুমরুলের পথসভায় বেগম খালেদা জিয়া রোড মার্চে পথে পথে বাধা দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ব্যর্থ অযোগ্য এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তিনি জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। বাধা তারা সৃষ্টি করেছে, আমাদের অনেক গাড়ি ঘোড়া আসতে দেয় নাই, তারপরে আমাদের রাস্তায় যত ছিল সব ছিঁড়ে ফেলেছে, উঠিয়ে দিয়েছে, গেট টেট ভেঙে দিয়েছে। এই হলো এই সরকারের চরিত্র। এই সরকার নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করে, অথচ গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে, তাকে গণতান্ত্রিক সরকার বলা যায় না। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন। যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিএনপি রোড মার্চ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ শান্তিতে আছে দাবি করে তিনি বলেন, রোড মার্চের নামে মানুষের শান্তি বিনষ্ট করার পরিকল্পনা করছে বিরোধী দল। বুধবার লালমনিরহাটে এক জনসভায় তিনি এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। লালমনিরহাটের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সকল চাহিদা পূরণ করেছে সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণের সেবার জন্য, আর বিএনপি আসে মানুষের শান্তি বিনষ্ট করতে। পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি দাবি করে তিনি বলেন, বিএনপির অন্তহীন দুর্নীতির কারণে এ সেতুর কাজ বন্ধ হয়ে গেছে।
বিরোধী দল রুট মার্চের নামে সড়কে যানজট সৃষ্টি করে গাড়ির প্রদর্শনী করছে দাবি করে গাড়ির মালিকদের আয়ের উৎস খতিয়ে দেখার হুঁশিয়ার দেন প্রধানমন্ত্রী। আমাদের বিরোধী দলের নেত্রী উনি লং মার্চ করছেন। ওটা লং মার্চ তো না, ওটা হচ্ছে গাড়ির একটা শোডাউন, কার র্যালি। উনি ক্ষমতা থাকতে দুর্নীতি করে কত টাকা কামাই করেছেন তা প্রমাণ হয় ওই লং মার্চের গাড়িগুলি দেখলে। প্রত্যেকটা নাম্বার আমরা নিয়েছি, কারা কিভাবে কিনেছে তা আমরা দেখব। খালেদা জিয়ার কোনো দেশপ্রেম নেই দাবি করে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এই রোড মার্চ করছে বিএনপি। তিনি এখন নেমেছেন কিসে? যারা যুদ্ধাপরাধী, যারা রাজাকার, যারা মানুষ হত্যা করেছে, যারা খুনি, তাদেরকে রক্ষা করার কাজে তিনি নেমেছেন। তার আন্দোলন ওই যুদ্ধাপরাধী তাদের রক্ষা করা, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত ছিল তাদের রক্ষা করা, যেভাবে তারা চেষ্টা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে রক্ষা করতে। এর আগে প্রধানমন্ত্রী দহগ্রাম অঙ্গরপোতা প্রবেশ মুখে আলোচিত 3 বিঘা করিডোর পরিদর্শন করেন। শীঘ্রই তিস্তা চুক্তি এবং ছিটমহল বিনিময়ের বিষয়টি সুরাহা হবে বলেও আশ্বাস দেন তিনি। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ নিয়ে সংবাদ মাধ্যম ও সুশীল সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফেরদৌস আরিফিনের রিপোর্ট। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যমূল্য বৃদ্ধির প্রভাবে দেশের মূল্যস্ফীতির হার বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস হলেও বাংলাদেশ সরকার বাড়িয়েছে কয়েক দফা। 2014 সালের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি শূন্যতে নামিয়ে আনতে এ পদক্ষেপ বলে জানান আবুল মাল আব্দুল মুহিত। একই সাথে তিনি দেশের বর্তমান মূল্যস্ফীতি কমিয়ে আনারও আশা প্রকাশ করেন। ভর্তুকির একটা বড় ধাক্কা আছে, এটা একটা সমস্যা। ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের খরচ বেড়েছে, সেটাও একটা সমস্যা। এগুলো মোকাবেলা করার জন্য আমরাও পদক্ষেপ নিচ্ছি, নিচ্ছি, নানান কিছু করছি। মূল্যস্ফীতি সম্বন্ধে আমাদের ধারণা বর্তমানে যে স্তরে আছে সেটা চেয়ে নিচে নামার সম্ভাবনা বেশি। মন্ত্রী বলেন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের ধারাতেই দেশের অর্থনীতি এগিয়ে চলছে। কিছু ঝুঁকি থাকলেও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যম ও সুশীল সমাজ যে সমালোচনা করছে তা অমূলক বলেও দাবি করেন তিনি। যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি ফর আওয়ার প্রেজেন্ট টার্ম অ্যান্ড সাবসিকুয়েন্ট টার্মস, সেখান থেকে আমরা মোটেই বিচ্যুত হইনি, হওয়ার কারণ দেখি না। আমরা আশা করছি এই বছরই আমাদের গ্রোথ রেট 7% হবে। 6.7 থেকে 7 এমন খুব কিছু না। এর আগে রাষ্ট্রায়ত্ত 5টি কারখানার শ্রমিকদের বেতন 70% বৃদ্ধির সুপারিশ করে জাতীয় মজুরি কমিশন। প্রস্তাবটি পর্যালোচনা ও অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানান অর্থমন্ত্রী। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায় বিএনপি, কিন্তু বিচারের নামে রাজনৈতিক হয়রানি বন্ধ করতে হবে এবং তাতে স্বচ্ছতার দাবি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে নয়, দেশ রক্ষার জন্যই যুদ্ধের ঘোষণা দিয়েছে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। আরিফ আহমেদের রিপোর্ট। সংসদে ও এর বাইরে বিরোধী দলীয় নেত্রীর সমালোচনা করে সরকার দলীয় নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। কিন্তু প্রায় পুরোটাই ছিল যুদ্ধাপরাধ ইস্যু ও তা নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কিত। তবে এ বিষয়ে নিজ দলের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, কাউকে অপরাধী বলতে হলে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হবে। যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার হোক আমরা চাই, কিন্তু সেই বিচার হতে হবে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া। আজকে আইন প্রতিমন্ত্রী গতকালও তার বক্তব্য এসছে, আজকেও এসছে, শুনলে মনে হয় না যে ট্রাইব্যুনালের নিজস্ব কোনো কর্তৃত্ব আছে। আইন প্রতিমন্ত্রী এই ট্রাইব্যুনাল চালাচ্ছেন বলে মনে হয়। এই ধরনের কোন অপরাধ করে থাকেন, হত্যা, খুন, রেপ বা আপনার লুণ্ঠন বা আগুনে পোড়ানো, অগ্নিসংযোগ করে থাকেন, তাহলে অবশ্যই তার বিচার হতে হবে। কিন্তু সেটাকে আপনাকে সুনির্দিষ্টভাবে সে অভিযোগ আনতে হবে। আমরা এটা কখনোই চাই না যে একটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে আজকে এই বিষয়টা নিষ্পত্তি হবে। আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যখন জামাতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করে, যখন জামাতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ গ্রুপ তৈরি করে, বৈঠক করে, তখন কিন্তু আপনার সেটা জায়েজ হয়, আর আমরা সেটা করলে না জায়েজ হয়ে যায়।
দ্যাট ইজ দ্য হোল আইরনি। যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বেগম খালেদা জিয়া যুদ্ধ ঘোষণা করেছেন। সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যেরও জবাব দেন ভারপ্রাপ্ত মহাসচিব। এই রেকর্ডটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ দীর্ঘকাল ধরে চালিয়ে আসছে। যখন থেকেই তারা আপনার দেখেছে যে বিরোধী দল বিএনপির নেতৃত্বে আবার সংগঠিত হতে শুরু করেছে, জনগণ যখন তাদের উপর থেকে আস্থা হারাতে শুরু করেছে, এটা যখনই তারা অনুধাবন করতে শুরু করেছেন, তখনই তারা জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য বিরোধী দলের গণতন্ত্রের পক্ষের যে আন্দোলন, গণতন্ত্রের জন্য যে লড়াই, ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই, সে লড়াইকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই বলা যেতে পারে যে আপনার একটা প্রচার তারা চালাচ্ছেন। সৌদি যুবরাজের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরিফ আহমেদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।